অমর ২১শে ফেব্রুয়ারি আজ রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিময় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে পুরো জাতি। মহান ২১শে ফেব্রুয়ারি নিয়ে যুগান্তরের প্রথম পাতার শিরোনাম। ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে নেই যথাযথ উদ্যোগ। খবরটিতে বলা হয়েছে, ৭ দশকেরও বেশি সময় পার হলেও ভাষা সংগ্রামী ও ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি। একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত ভাষা শহীদদের চূড়ান্ত তালিকা দেখতে পায়নি জাতি। শুধু তাই নয়, ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থান ও স্থাপনাগুলো হারাতে বসেছে। চিহ্নিত বা সংরক্ষণ করা যায়নি সব ভাষা শহীদদের কবর। রাজধানীসহ সারা দেশে এই ধরনের স্মৃতি নিদর্শনগুলোর সংখ্যাও সীমিত। খবরটিতে আরও বলা হয়েছে, ২১-এর প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তারপরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, মামলামুক্ত হচ্ছেন ২ শীর্ষ নেতা, খালেদা জিয়ার ২, তারেক রহমানের বাকি ৪। খবরটিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ২টি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে এখনও ৪টি মামলা বহাল। বিগত সেনা সমর্থিত 111 সরকার এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৩৭টি এবং তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে ৮৩টি মামলা করার তথ্য মিলেছে। এসব মামলার মধ্যে খালেদা জিয়ার ৩৫টি এবং তারেক রহমানের ৭৯টি মামলা অন্তর্বর্তী সরকারের বিগত কয়েক মাসে নিষ্পত্তি হয়ে গেছে। মামলা চলার মতো উপাদান না থাকায় কয়েকটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের। সমকালের প্রধান শিরোনাম, গ্যাস বিদ্যুতে ভয়াবহ ভোগান্তির আশঙ্কা। খবরটিতে বলা হয়েছে, শীত শেষে ফাল্গুনের শুরুতেই পড়ছে হালকা গরম। এতেই শুরু হয়ে গেছে লোডশেডিং। মার্চে রমজান, সঙ্গে বাড়বে গরমও। একই সঙ্গে শুরু হয়েছে সেচ মৌসুম। সব মিলিয়ে মার্চ এপ্রিল থেকে বিদ্যুতের চাহিদা ১.৫ গুণ হবে। খাত সংশ্লিষ্টদের মতে এই বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খেতে হবে বিদ্যুৎ বিভাগকে। অর্থ সংকটে চাহিদা অনুসারে জ্বালানি সরবরাহ সম্ভব হবে না। আশঙ্কা করা হচ্ছে এবার গরমে ৩,০০০ মেগাওয়াটের বেশি ঘাটতি থাকবে বিদ্যুতের। সব মিলিয়ে এবার ভয়াবহ লোডশেডিং ও ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। আছেন বিতর্কিত নির্বাচনে অভিযুক্ত ৩ সচিবও। খবরে বলা হয়েছে, বিতর্কিত শেষ ৩টি সংসদ নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন এমন ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এ ব্যাপারে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। এসব নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন পর্যায়ক্রমে তাদের সবাইকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবর, বড় বড় পদে এখনও প্রশাসনের শাসন। অন্তর্বর্তী সরকারের আমলেও দিব্যি নিচ্ছেন সুযোগ সুবিধা, ঘোরাচ্ছেন ছড়ি। ১৫০০ পদ খালি, তবু প্রেষণে প্রশাসনের ৮৩৩ কর্মকর্তা। চুক্তিভিত্তিক নিযুক্ত ২১, লিয়েনে ৬৫ কর্মকর্তা। প্রথম আলোর প্রধান শিরোনাম, ভাষা গবেষণায় অর্জন নেই, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। দেশের বিপন্ন ভাষাই রক্ষা করতে পারছে না প্রতিষ্ঠানটি, নেই গবেষকের কোনো পদ। খবরটিতে বলা হয়েছে, ৮ বছরে ভাষা নিয়ে সমীক্ষা প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা ২০ খণ্ড, হয়েছে একটি। কর্মকর্তাদের তালিকায় ১৫ জনের মধ্যে ১১ জনই বিসিএস কর্মকর্তা। গবেষণামূলক প্রতিষ্ঠান হলেও গবেষণা খাতে বরাদ্দ উৎসব অনুষ্ঠান বরাদ্দের ৩ ভাগের ১ ভাগ। খবরে আরও বলা হয়েছে, দেশের ৪১টি ভাষার মধ্যে বিপদাপন্ন মাত্র ৩টি ভাষা সংরক্ষণের কাজ শুরু করতে পেরেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, যদিও কাজটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। দৈনিক কালবেলার শিরোনাম, অন্ধকারে জাপার রাজনীতি। খবরটিতে বলা হয়েছে, ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত হওয়ার পর জাতীয় পার্টির রাজনীতি জুলাই বিপ্লবের পর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জাতীয় পার্টির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টার অংশ হিসেবে গত নভেম্বরে মিছিল সমাবেশ করার প্রকাশ্য ঘোষণা দিলেও ছাত্র জনতার কঠোর বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। জেলা উপজেলা পর্যায়ের অনেক নেতা ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলায় আসামি হয়েছেন, অনেকে আত্মগোপন করেছেন। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে দলের ভেতর চলছে আলোচনা। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটি শিরোনাম, সংস্কার করে দেশে আর অরাজকতা করার চেষ্টা করবেন না,
লাকসামে মির্জা ফখরুল। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাধারণ মানুষ সংস্কার বোঝে না, মানুষ বোঝে 2 বেলা 2 মুঠো ভাত, মোটা কাপড়, মাথায় ছাদ। সুতরাং সংস্কার করে দেশে আর অরাজকতা করার চেষ্টা করবেন না, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, দয়া করে দেশের মানুষকে শান্তি দিন। পত্রিকাটির আরেকটি খবর, আতিউর বারকাত সহ 27 জনের বিরুদ্ধে মামলা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারকাত সহ 27 জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে অ্যাননটেক্স গ্রুপের নামে 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এছাড়া পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে আরও মামলা হয়েছে। গতকাল দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানান। আজকের পত্রিকার শিরোনাম, ভোটার নিবন্ধন কাজে রাজ্যের সমস্যা। খবরটিতে বলা হয়েছে, ভোটার নিবন্ধন কার্যক্রমে অপরিকল্পিতভাবে এবং নানা সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে বলে অভিযোগ উঠেছে। নিবন্ধনের কাজ শুরু হলেও এখনও মাঠ পর্যায়ে কোনো আর্থিক বরাদ্দ দেয়নি নির্বাচন কমিশন। রয়েছে পুরনো যন্ত্রপাতির সমস্যা আর জনবলের অভাব। পত্রিকাটির আরেকটি শিরোনাম, কোনো স্বৈরাচারী সরকার যেন ফিরতে না পারে, সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশে আর কোনোদিন যাতে কোনো স্বৈরাচারী সরকার ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শত শত ছাত্র জনতা, যুবক ও কিশোরের রক্তের বিনিময়ে 24 জুলাই অভ্যুত্থান ঘটেছে এবং স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। দেশের জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্টে গতকাল জাতীয় স্কাউট প্রশিক্ষণ 2-এর 7ম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। কালের কণ্ঠের শিরোনাম, আওয়ামী প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তারা আতঙ্কে, বাধ্যতামূলক অবসরে নির্বাচনকালীন 22 ডিসি। চাকরির বয়স 25-এর বেশি হলেই বাধ্যতামূলক অবসর, 25-এর কম হলে ওএসডি। দুর্নীতি করে অবসরে গেলেও মুক্তি মিলবে না। জুলাই বিপ্লবের বিরোধিতা করায় অবসরে শিল্পসচিব জাকিয়া। মিথ্যা প্রচারণার কারণে যুগ্ম সচিব ধনঞ্জয় দাস বরখাস্ত। পত্রিকাটির আরেকটি শিরোনাম, বঞ্চিতদের 3 মাসের মধ্যে নিয়োগ দেওয়ার রায় বহাল, 27তম বিসিএস। খবরে বলা হয়েছে, সুপারিশের পরও নিয়োগ না পাওয়া 27তম বিসিএস এর নিয়োগ বঞ্চিতদের জ্যেষ্ঠতা অনুসারে 3 মাসের মধ্যে নিয়োগ দিতে 1.5 দশক আগে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেই রায় বহাল রেখে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। নিয়োগ বঞ্চিত 1137 জনের আপিল মঞ্জুর করে গতকাল এই রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ। পত্রিকাটির আরেকটি শিরোনাম, গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে, তারেক রহমান। খবরটিতে বলা হয়েছে, গণতন্ত্রকে যাতে আর কেউ কঠিন শৃঙ্খলে বন্দী করতে না পারে সেজন্য স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই আহ্বান জানান।